আজ আমি আপনাদেরকে পটলের একটি অসাধারণ রান্না তৈরি করে দেখাবো। আপনারাও সবথেকে সেরা স্বাদের পটল রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে রান্নাটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা পটলকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পটলকে একটু লালচে করে ভেজে নেব। পটল একটু বেশি করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয়। পটলটা ভাজা হয়ে গেলে পটলকে তেল থেকে তুলে নিয়ে নেব। ঠিক এই রকম ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে কয়েকটা আলুকে মাঝখান বরাবর কেটে নিয়ে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে কসুরি মেথি ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। অন্যদিকে একটা পেস্ট তৈরি করার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, দারচিনি আর কয়েকটা কাজুকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সাথে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে দিলাম। এইভাবে মশলা তৈরি করে পটল রান্না করলে খেতে খুব ভালো হয় আর গ্রেভিটাও খুব ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই খেতে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর প্রায় 1 গ্লাস মতো হালকা গরম জল দিয়ে দেব। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই রকম জল দেবেন। খুব ভালো করে কষানো হয়ে গেছে। 1 গ্লাস হালকা গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়া হয়ে গেলে ঢেকে সেদ্ধ করে নেব। 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পটল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর একটা গন্ধ আসছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি পছন্দ করলে দেবেন, না হলে নাও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ পর পটলের কালারটা খুব সুন্দর এসেছে। আপনারাও সবথেকে সেরা স্বাদের পটল রান্না করতে চাইলে অবশ্যই রান্নাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এইবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।